দেশের ভেতরেই মরণঘাতী শত্রুর পাখা গজিয়েছে, দিশেহারা অবস্থা ট্রাম্পের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস যে রতন স্বাগত জানাচ্ছি। ট্রাম্পের অবস্থা কি সঙ্গীন? গাজায় ও ইরানে যুদ্ধ করতে করতে কি ক্লান্ত হয়ে পড়ল? ইসরায়েলকে দিয়ে যুদ্ধ করানো মানে ওই নিজেই যুদ্ধ করা। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সরাসরি ইরানকে আঘাত করে নিজেরাই আবার যুদ্ধবিরতিতে সম্মত হয়ে নিজেদের পরাজয়কেই যেন বরণ করে নিয়েছে ওই দুই দেশ। এবার টাটকা খবর, আমেরিকার ভেতরে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী গজিয়ে উঠেছে। শেষ করবে এবার ট্রাম্পকে কে সে? যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। শনিবার 5 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, তার নতুন দলের নাম হবে আমেরিকা পার্টি। মাস্ক বলেন, আজ আমেরিকা পার্টির জন্ম হলো আপনার স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে। খবর রয়টার্সের। তার এই ঘোষণার পরপরই মার্কিন রাজনৈতিক অঙ্গনে আলোড়ন উঠলেও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিংবা হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। মাস্কের এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ রয়েছে। কয়েকদিন আগে তিনি এক্সে একটি জরিপ চালান, যেখানে প্রায় 12 লাখ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের 2/3 নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করেন বলে দাবি মাস্কের। এই সমর্থনের প্রেক্ষিতেই তিনি নিজের উদ্যোগের ঘোষণা দেন। তবে শুধু জরিপ নয়, ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অর্থনৈতিক নীতির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন মাস্ক। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প তার আলোচিত বিগ বিউটিফুল বিল নামে পরিচিত কর ছাড় ও ব্যয় বৃদ্ধির প্রস্তাব আইনে পরিণত করেন। এই বিলের কঠোর সমালোচনা করে মাস্ক বলেন, এই বিল যুক্তরাষ্ট্রকে দেউলিয়ার পথে ঠেলে দেবে। উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে মাস্ক তার প্রচারে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু সাম্প্রতিক নীতিগত মতবিরোধের কারণে তাদের সম্পর্ক চরমে পৌঁছেছে। মাস্ক এর আগেও হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনি এমন একটি রাজনৈতিক দল গঠন করবেন যারা কর ছাড় ও অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির পক্ষে থাকা আইন প্রণেতাদের নির্বাচনে হারানোর জন্য প্রচুর অর্থ ব্যয় করতে প্রস্তুত। তার এই ঘোষণার কিছুদিনের মধ্যেই ট্রাম্প পাল্টা হুমকি দেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মাস্কের কোম্পানিগুলো যেসব ভর্তুকি পায় সেগুলো বন্ধ করে দেয়া হতে পারে। মাস্কের নতুন রাজনৈতিক উদ্যোগ কতটা প্রভাব ফেলবে তা এখনও অনিশ্চিত হলেও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান শিবিরে ইতোমধ্যেই উদ্বেগ দেখা দিয়েছে। দলটির অনেকেই আশঙ্কা করছেন, 2026 সালের কংগ্রেস নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার ক্ষেত্রে এই দল ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এই দ্বন্দ্বের প্রতিক্রিয়া পড়েছে অর্থনীতিতেও। মাস্ক ও ট্রাম্পের বিরোধের জেরে টেসলার শেয়ারের দাম বড় ধরনের পতনের মুখে পড়েছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর টেসলার শেয়ারের মূল্য $480 পৌঁছালেও এপ্রিলের মধ্যে তা থেকে নেমে আসে। সর্বশেষ গত সপ্তাহে শেয়ারটি লেনদেন হয়েছে $315। বিশ্লেষকেরা বলছেন, মাস্ক যত প্রভাবশালী ও ধনী হন না কেন, রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের 160 বছরের 2 দলীয় আধিপত্য ভাঙা সহজ হবে না। তবে তার এই উদ্যোগ মার্কিন রাজনীতিতে একটি নতুন মেরুকরণের ইঙ্গিত দিতে পারে। খ্যাপাটে, অপ্রতিরোধ্য, পাগলা ঘোড়া, আনপ্রেডিক্টেবল সহ নানা উপাধি পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সম্ভবত তিনি প্রতিশোধ পরায়ণ উপাধিটিও পেতে চলেছেন। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের সাংবাদিক স্টিফেন কলিনসন বলেছেন, ট্রাম্প প্রতিশোধ শব্দটিকে খাবারের মতো উপভোগ করেন এবং এটিকে তিনি গরম গরম খেতে পছন্দ করেন। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ট্রাম্পের কর্মকাণ্ডগুলো দেখলে অবশ্য স্টিফেন কলিনসনের কথাই সত্য বলে মনে হবে। তিনি তার প্রতিশোধের প্রতিশ্রুতিগুলো পূরণ করতে একটুও সময় নষ্ট করছেন না। মাস 5 আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছিল, বাইডেনের শাসনামলে বিচার বিভাগের যেসব কর্মকর্তা ট্রাম্পের বিরুদ্ধে অপরাধ তদন্ত করেছিলেন তাদের সবাইকেই চাকরিচ্যুত করেছেন ট্রাম্প। একই দিনে যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা USAIDর 60 জন জ্যেষ্ঠ কর্মকর্তাকেও ট্রাম্প ছুটিতে পাঠিয়েছেন বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে গত 25 জানুয়ারি প্রতিরক্ষা, পররাষ্ট্র, পরিবহন, গৃহায়ন ও নগর উন্নয়ন, স্বরাষ্ট্র এবং জ্বালানি বিভাগ সহ আরও কয়েকটি দপ্তরের 17 জন স্বাধীন মহাপরিদর্শককে অর্থাৎ স্বাধীন পর্যবেক্ষককে
বরখাস্ত করেন ট্রাম্প। এদের মধ্যে গোয়েন্দা সংস্থার একজন মহাপরিদর্শক রয়েছেন, যার কারণে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময়ে ট্রাম্প অভিশংসনের মুখে পড়েছিলেন। গত সপ্তাহে ট্রাম্প সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সাবেক কর্মকর্তার নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছেন। বুঝতে অসুবিধা হয় না, এদের প্রত্যেকের প্রতি ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। এছাড়া 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে যারা দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং কারারুদ্ধ হয়েছিলেন, তাদের সবাইকেই অব্যাহতি দিয়েছেন তিনি। ট্রাম্পের এসব কর্মকাণ্ড একটি ইঙ্গিত দেয়, সেটি হচ্ছে তার বিরুদ্ধাচরণ করা থেকে সাবধান হতে হবে। কিন্তু ট্রাম্পের কাজগুলো আইনসম্মত কিংবা নীতিগতভাবে সঠিক কিনা তা নিয়ে প্রশ্ন তোলাই যায়। পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করলে বোঝা যায় ট্রাম্প তার প্রথম মেয়াদের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করছেন। কারণ প্রথম মেয়াদে প্রশাসনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ ছিল না ট্রাম্পের। তার অনেক পদক্ষেপে বাধ্য হয়েছিলেন সরকারি কর্মকর্তারা। এবার সম্ভবত সেই ভুল আর ট্রাম্প করতে চাচ্ছেন না। শুরুতেই পুরো প্রশাসন নিজের মুঠোর ভেতর নিতে চাচ্ছেন। ট্রাম্পের মতো অসংখ্য রিপাবলিকান মনে করেন মার্কিন আমলাতন্ত্র ডানপন্থী নীতিগুলোকে ধ্বংস করে দিয়েছে। অথচ মার্কিন জনগণ ট্রাম্পকে ভোট দিয়েছিলেন ডানপন্থী নীতিগুলো প্রতিষ্ঠা করার জন্য। দ্বিতীয় মেয়াদেও ডানপন্থী নীতিগুলোকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছেন ট্রাম্প। সুতরাং ভোটারদের সেই প্রত্যাশা পূরণ করার দায় রয়েছে ট্রাম্পের। গত 4 বছর বাইডেনের শাসনামলে ট্রাম্পের বিরুদ্ধে যত ফৌজদারি মামলা হয়েছে, সেগুলো রাজনৈতিক নিপীড়ন ছাড়া অন্য কিছু নয় বলে মনে করেন রিপাবলিকানরা। এছাড়া বহু সাধারণ মার্কিনীও মনে করে যুক্তরাষ্ট্রের পুরো বিচার ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত ও পক্ষপাতদুষ্ট হয়ে পড়েছে। বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার, কিন্তু ঢেলে সাজাতে গিয়ে ট্রাম্প যা করছেন তা জবাবদিহি রোধে অসাধারণ উদাহরণ হয়ে থাকবে। এ প্রসঙ্গে 1993 সালের একটি ঘটনা স্মরণ করা যায়। তখন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি ছিলেন হিলারি ক্লিন্টন। ওই সময়ে হোয়াইট হাউসের ট্রাভেল অফিসের 7 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল এবং ওই বরখাস্তের পেছনে ফার্স্ট লেডি হিলারির ভূমিকা ছিল বলে পরে অভিযোগ ওঠে। FBI ওই ঘটনায় তদন্ত শুরু করলেও বিল ক্লিন্টনের মেয়াদের শেষ বছরে তদন্তটি হিলারির বিরুদ্ধে কোনো অভিযোগ ছাড়াই শেষ হয়। প্রেসিডেন্টরা ম্যান্ডেট পেতে পারেন, কিন্তু এটি তাদের আইন ভঙ্গ করার বৈধতা দেয় না। যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, মহাপরিদর্শকদের বরখাস্ত করার অন্তত 30 দিন আগে কংগ্রেসকে অবহিত করতে হবে। কিন্তু ট্রাম্প এসব আইনের তোয়াক্কা করেননি। তিনি পত্রপাঠ 17 মহাপরিদর্শককে বিদায় করেছেন। রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে নিয়োগ পাওয়া বিচারকদের অপসারণের ঘটনা যুক্তরাষ্ট্রে অবশ্য নতুন নয়। এর আগেও অনেক প্রেসিডেন্ট এই কাজ করেছেন। তবে বিচার বিভাগের কর্মকর্তাদের আইনি সুরক্ষা থাকা উচিত। এটি যে উচিত তা ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডের পর খোদ রিপাবলিকান সিনেটরদের উদ্বেগ প্রকাশ থেকেই বোঝা যায়। একজন সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান কেন বাক CNN-এ দেয়া সাক্ষাৎকারে বলেন, বিচার বিভাগের কর্মকর্তাদের বরখাস্ত করার ঘটনাটি অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভুল। ট্রাম্প যে প্রতিশোধমূলকভাবে তাদের বরখাস্ত করেছেন, সেটি ট্রাম্পের প্রশাসন গোপনও করছে না, বরং খোলাখুলিভাবেই বলেছে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা পরিচালনায় আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এ কারণে প্রেসিডেন্টের এজেন্ডা বাস্তবায়নে আপনার উপর আস্থা রাখা যায় না। যাদের বরখাস্ত করা হয়েছে তাদের কাছে পাঠানো চিঠিতে এই কথাগুলো লিখেছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরি। শুনতে হয়তো বিস্ময়কর শোনাচ্ছে, কিন্তু এটি এখন ঘটছে। আরও বিস্ময়কর হচ্ছে, চাকরিচ্যুত হওয়া এসব কর্মকর্তাদের কারও বিরুদ্ধেই ফৌজদারি অপরাধের অভিযোগ নেই। সাবেক আইনজীবী জেনিফার রজার্স বলেন, ফৌজদারি জগতে প্রেসিডেন্টের কোনো এজেন্ডা থাকা উচিত নয়। আইনকে আইনের মতো চলতে দেওয়া উচিত। কিন্তু ট্রাম্প আইনকে আইনের মতো চলতে দেবেন বলে মনে হয় না। তিনি তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করে যা খুশি তাই করবেন এবং এ ব্যাপারে কেউ যেন বাধা না দেয়, সেই বার্তা ও ভয়ভীতি দেখাতে চাচ্ছেন সরকারি কর্মকর্তাদের। তিনি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন যে কেউ যদি তার বিরুদ্ধে যায়, তার পরিণতিও হবে পম্পেও বা বোল্টনের মতো। ট্রাম্পের এসব পদক্ষেপে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের শেষ আশ্রয় আদালত ও কংগ্রেস। কিন্তু তারা কেউই এই সময়ে সুবিচার পাবেন বলে বিশ্বাস করেন না। এছাড়া ট্রাম্প নির্বিচারে অভিবাসীদের গ্রেপ্তার করছেন। এ পর্যন্ত 956 জন অভিবাসীকে গ্রেপ্তারের খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বহু অভিবাসীকে সামরিক উড়োজাহাজে তুলে খুব অমানবিকভাবে দেশে ফেরত পাঠানো হচ্ছে। কয়েকদিন আগে ব্রাজিলে একদল অভিবাসী পাঠানো হয়েছে হাতকড়া পরা অবস্থায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ব্রাজিলের মিনাস গেরাইস বিমানবন্দরে অবতরণ করা একটি উড়োজাহাজ থেকে সারি বেঁধে অভিবাসীরা নেমে আসছে, যাদের প্রত্যেকের হাতে হাতকড়া। এ ঘটনায় ব্রাজিল ভীষণ চটেছে। ব্রাজিল সরকার বলেছে, শরণার্থীদের সঙ্গে কখনোই অপরাধীদের মতো আচরণ করা যায় না। যুক্তরাষ্ট্র প্রশাসনের এই বিষয়টি মাথায় রাখা উচিত। কলম্বিয়াতেও অভিবাসী বহনকারী একটি সামরিক উড়োজাহাজ পাঠিয়েছিলেন ট্রাম্প এবং এই ঘটনাতেও ক্ষুব্ধ হয়েছিল কলম্বিয়া। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তাদের বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণের অনুমতি দেননি। পরে ট্রাম্পের শুল্ক আরোপ ও নিষেধাজ্ঞা আরোপ সহ নানা হুমকি ধমকির পর পেট্রো অবশ্য উড়োজাহাজ অবতরণের অনুমতি দেন। এবার এ সব কিছুর বিপরীতে দাঁড়িয়ে চপেটাঘাত দেবেন ইলন মাস্ক। দেখা যাক সময় কি বলে। দর্শক, আজ এ পর্যন্তই। শুভ কামনা।